ছাব্বিশের বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাম্প কার্ড লক্ষ্মীর ভান্ডার। দিল্লি পাচ্ছে কত? দিল্লির ৩,০০০, বাংলার ১,৫০০। কে বেশি দিচ্ছে? দিল্লি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কটা লোক পাচ্ছে? দিল্লির যে প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের নকল করে যে প্রকল্প করা হয়েছিল, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কতজন পাচ্ছেন, কি কি ক্রাইটেরিয়া, যে এই ক্রাইটেরিয়া থাকলে তুমি পাবে না, সেই তালিকাটাই বেশি। কিন্তু বাংলার সেই তালিকা কিন্তু যারা পাচ্ছেন তাদের তালিকা বেশি। বহু লোক উপকৃত হচ্ছেন এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য। তারা আজকে বলছেন লক্ষ্মীর ভাণ্ডারই ট্রাম্প কার্ড মমতা ব্যানার্জির। বাংলার বুকে দাঁড়িয়ে একের পর এক প্রকল্প, যে প্রকল্প আমরা দেখেছিলাম ২৬-এর নির্বাচনের আগে কোনো প্রকল্প আসছে কি? সব থেকে বড় কথা এটাই, কারণ ২১-এর নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডারই বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সাহায্য করেছিল। এবার সময় চতুর্থবারের সরকার গঠনের। কি হবে? এই সময় দাঁড়িয়ে একদিকে যেরকম বিধানসভা নির্বাচন সামনে, ঠিক সেরকমই গতবারের সাথে যদি তুলনা করি, একের পর এক প্রকল্প হয়েছিল গতবারে। কখনো দুয়ারে সরকার, কখনো সরাসরি মুখ্যমন্ত্রী, কখনো দিদিকে বলো, আবার লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, রূপশ্রী, এক গুচ্ছ প্রকল্প। এই প্রকল্পের ভিড়েই ভোট চলছে, নির্বাচন সামনে। তার আগে রাজ্য বাজেটে উল্লেখ হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি পাবে। গ্রাম বাংলার মানুষ তারা যদি আজকে হিসেব করেন, যদি ১,০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পান তারা প্রতি মাসে, ১ বছরে ১২,০০০ টাকা, ৫ বছরে ৬০,০০০ টাকা। কটা ভোট? ৩টে ভোটের জন্য ৬০,০০০ টাকা। অঙ্কটা কিন্তু একেবারে পরিষ্কার। গ্রাম বাংলার মানুষও এই অঙ্কটা আজকে বুঝতে পেরেছেন। আর্থিকভাবে তারা সাহায্য তো ঠিকই পাচ্ছেন, কিন্তু এই সমস্ত প্রকল্প এত বছরে গোটা দেশের মানুষ কিন্তু দেখেননি। গোটা দেশের মানুষ আজকে এই প্রকল্পগুলোকেই ট্রাম্প কার্ড হিসাবে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ নির্বাচন এগিয়ে আসছে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই বাংলার বাড়ি, যেটা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটার টাকা বন্ধ রয়েছে। তার পাশাপাশি ১০০ দিনের কর্মীরা, যেটা জব কার্ড হোল্ডার যারা রয়েছেন, তাদের বকেয়া রয়েছে, যেটা বাংলা মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছে। অর্থাৎ দিল্লির বিরুদ্ধে যে এক সরাসরি সংঘাতে নেমে পড়েছে তৃণমূল, সেটা স্পষ্ট। দিল্লির বুকে শুধু আন্দোলন নয়, দিল্লি যে সমস্ত জায়গা থেকে বাংলাকে বঞ্চনা করেছে, যে কথা বারবার তৃণমূল বলছে, সেই বঞ্চনাগুলোকে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেস, যে দিল্লি না দিলেও বাংলার সরকার আপনার হকের টাকা, আপনার বকেয়া, আপনার যেটা অধিকার, সেটা পাইয়ে দেবে। আর সেই প্রতিশ্রুতি মানুষকে দিয়ে বা মানুষকে সেই চাহিদাটা পূরণ করে আজকে ভোট বাক্সে প্রভাব ফেলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ প্রকল্পের জোরেই বাংলার বুকে এই ভোট হবে। একদিকে এসআইআর এর বিরোধিতায় বলা যায় প্রকল্প। এসআইআর প্রধান হাতিয়ার বিরোধীদের বিজেপির, আর এখানে প্রধান হাতিয়ার মুখ্যমন্ত্রীর প্রকল্প। বিভিন্ন প্রকল্প, যে প্রকল্প এসআইআর এর সাথে সম্মুখ সমরে যুদ্ধের ময়দানে। তাহলে এখন প্রশ্ন, ২৬-এর নির্বাচনের আগে এত কিছু প্রকল্প কেন? কিসের জন্য? কি কারণে এত প্রকল্প ২৬-এ নির্বাচনের আগে আবার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো বা এত কিছু হচ্ছে? রাজ্য বাজেট। কারণ আমরা দেখেছিলাম যখন ২৪-এর লোকসভা নির্বাচন হচ্ছে, ঠিক তার পূর্বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ল, এবং ২৬-এর নির্বাচনের আগেও ঠিক এই একই জিনিস। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন বিজেপি বাংলাকে, বাঙালিকে অপমান করছে, বাঙালি হেনস্থা চলছে, বাংলাকে অপমান করা হচ্ছে, বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে। আর এই বাংলা বাঙালির অপমানের মাঝখানে বাঙালিকে তাদের অধিকার,
বাঙালিকে আরও বেশি কিছু একটু পাইয়ে দেওয়ার জন্যই হয়তো এত প্রকল্প, যেখানে বিজেপি বারংবার বলছে বা বিজেপি যে কথা বলছে যে প্রকল্পের জন্যই ভোট কিনতে চাইছে তৃণমূল। 100 দিনের বকেয়া, দিল্লির বুকে আন্দোলন, কিন্তু এবার একেবারেই স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান টার্গেট হচ্ছে দিল্লি। দিল্লির সাথে এই যে সমসাময়িক সময়ে একের পর এক সংঘাত, সেটা জ্ঞানেশ কুমার হোক বা সুপ্রিম কোর্টের মধ্যে দাঁড়িয়ে সংঘাত বা বিজেপি, সেই সংঘাত কিন্তু চলেই আসছে। আগামী সময় এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশের পর দিল্লির বুকে এক বৃহত্তর আন্দোলন হতে পারে, যে আন্দোলন বাংলা বা বাঙালি প্রতিটা মানুষজন দিল্লির বুকে যাবেন, গিয়ে সেখানে এই আন্দোলন সংগঠিত করবেন এবং সেই জমি মাপছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 26শে নির্বাচনের আগে দেশব্যাপী একটা বড় আন্দোলন না হলে 26শে নির্বাচনে কোথাও সমস্যা হতে পারে, কারণ এসআইআর আবহ এটা। এই এসআইআর আবহের মধ্যেই একদিকে নির্বাচন, একদিকে 26শে বিধানসভা নির্বাচন, আবার অন্যদিকে প্রকল্পের ভিড়, আবার কোথাও ভোটার তালিকা থেকে নাম উধাও, সেই সমস্ত উদাহরণও কিন্তু সামনে আসছে। ফলে এখন দেখার কার পাল্লা ভারী, দিল্লি না বাংলা, কোথাকার প্রকল্পের কত জোর। দিল্লিতে দেখেছি প্রকল্পের জোরে বিজেপি ক্ষমতায় এসে গেছে। এবার বাংলায় কি কি প্রকল্প দিতে পারে বিজেপি, কোন কোন নতুন প্রতিশ্রুতি দিতে পারে বিজেপি, যাতে বাংলার মানুষ ভরসা করবে বিজেপিকে। তৃণমূলের থেকে বেশি আর কোন কাজ করতে পারে বিজেপি, যাতে বিজেপিকে মানুষ ভরসা করবে। এবার সেই সময় এসে গেছে, কারণ দোরগোড়ায় 26শে বিধানসভা নির্বাচন। আরও বিভিন্ন খবর নিয়ে বিভিন্ন সময় আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।